নমস্কার বন্ধুরা, দেবযানীর পাকশালার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবার পছন্দের অতি পরিচিত একটি রেসিপি, নারকেল চিংড়ি। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া রেসিপিটি তাহলে শুরু করা যাক। আজকের এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রামের মতন চিংড়ি। এগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে সামান্য নুন এবং হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। আর এর সাথে বলে রাখি বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন রেসিপির জন্য। এবার নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার, আর তাতে নিয়ে নিয়েছি নারকেল কোড়া। ছোট নারকেলের প্রায় 90% নারকেলই আমি এতে ব্যবহার করেছি। এরপর দিয়ে দিয়েছি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা, এটা ডিপেন্ড করবে আপনারা কীরকম ঝাল খান। দিলাম সামান্য একটু নুন, আবার জল দিয়ে এটার একটা ভালো মিহি পেস্ট বানিয়ে নেব। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। বন্ধুরা, এই রেসিপিটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে, তাই জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করলাম। তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। বেশি চিংড়ি মাছ ভাজলে সেগুলো একটু শক্ত শক্ত বা ছিপড়ে ছিপড়ে টাইপের হয়ে যায়। চিংড়ি মাছ অল্প করে ভাজাই ভালো। সমস্ত চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর আমি যে তেল রয়েছে তাতেই আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর হাফ চামচের মতন কালো জিরে। গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই লোতে রাখতে হবে। কালো জিরে একটু ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা নারকেল এবং সর্ষে বাটার পেস্ট। এবার মিশ্রণটিকে একটু ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা আমি এই সময় লোতেই রেখেছি। বন্ধুরা, আমি কিন্তু মিক্সির বাটিটা ধুয়ে এতে সামান্য একটু জলও দিয়েছি যাতে মশলাটা পুরোপুরি ব্যবহার হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন, আর তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে দিয়ে সেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে লো ফ্লেমে নারকেলটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, অর্থাৎ নারকেলের একটা ভাজা গন্ধ বেরাবে। ততক্ষণ মশলাটারও জল শুকিয়ে আসবে। যতক্ষণ মশলাটা জল শুকাবে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে নাড়তে হবে যাতে কড়াই বা ফ্রাইং প্যানে লেগে না যায়। দেখুন, নারকেল এবং তার সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে একটা কালারের পরিবর্তন এসছে। এরপর আমি এতে দিয়ে দিয়েছি কিছুটা জল, আর এই জলের পরিমাণ নির্ভর করবে আপনারা কতটা গ্রেভি চাইছেন তার উপর। তো এইবার জল দিয়ে দিলে আমি এটাকে আরও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। আবারও একবার একটু নাড়াচাড়া করে নারকেল এবং চিংড়ি মাছগুলোকে ভালো করে মিশিয়ে দেব। এরপর আমরা বাড়িয়ে দেবো গ্যাসের ফ্লেমটা। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একবার ফুটে আসলেই তৈরি হয়ে যাবে আজকের নারকেল চিংড়ি। তো বন্ধুরা, আমি এখানে আপনাদের একটা টিপস দিতে পারি। অনেক সময় নারকেল চিংড়ি রান্না করলে ঠান্ডা হওয়ার পর অল্প একটু জল কেটে যায়। আপনারা যদি চান তো এখানে একটু ময়দা বা একটু কর্নফ্লাওয়ার একটু সামান্য একটু জলে গুলে এটাকে দিয়ে দিতে পারেন, তাহলে জল ছাড়ার সম্ভাবনা থাকে না। তো বন্ধুরা, আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।